কোরবানির পশু ক্রয় করতে গিয়ে ইসলামের দিক নির্দেশনা কী, এ বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি হাফিজুর রহমান কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা কোরবানির পশু ক্রয়ের মাসলাগুলো জানবো, কারণ কোরবানির পশু ক্রয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে যেমনটি বলা হয়েছে সুন্দর নিখুঁত দেখে পশু ক্রয় করার জন্য। তো এই সম্পর্কে বিস্তারিত শুনবো আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। কোরবানি অত্যাসন্ন। এখন থেকে আমরা কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। শহর এলাকাতে গরু কেনা এখনও শুরু হয়নি, কিন্তু গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ভাইয়েরা কোরবানি দিবেন অনেকেই কোরবানি পশু ক্রয় করে ফেলেছেন। কোরবানির পশু ক্রয় করার কিছু নিয়ম ইসলামের মধ্যে কিছু নীতিমালা রয়েছে। আজকে সেই নীতিমালা নিয়ম নিয়েই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নেকি অর্জনের একটা মাধ্যম। কোরবানির কথা মনে হলেই স্মৃতিপটে ভেসে ওঠে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি তাসলিম এবং তার পরিবারের সকলের এক আত্মত্যাগের কাহিনী। যে আত্মত্যাগে মহান রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে এই কুরবানির এই বিধানটাকে কিয়ামত পর্যন্ত চালু রেখেছেন। এই বিধানটা পালনের জন্য আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে একটি নীতি হলো এই যে পশু, যে কোরবানির যে পশুটা আমরা জবাই করব, সে পশুটা আমার নিজের ইচ্ছা মতো করলে হবে না। সেটা 5 শ্রেণীর পশুর অন্তর্ভুক্ত হতে হবে। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, 6 শ্রেণীর। এই 6 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। এর বাইরে কোনো শ্রেণী দিয়ে যদি কোরবানি করা হয় তাহলে কোরবানি শুদ্ধ হবে না, কোরবানিই হবে না। কোরবানি পশু যেরকম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, অনুরূপভাবে বয়সও নির্ধারণ করে দিয়েছেন। উট হলে কমস কম তার বয়স 5 বছর হতে হবে। গরু মহিষ যদি হয় তাহলে কমস কম তার বয়স 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা যদি হয় তাহলে তার 1 বছর হতে হবে। তবে সেক্ষেত্রে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। যদি 6 মাসের দুম্বা বা ভেড়া দেখতে 1 বছরের খাসির মতো দেখা যায়, তাহলে ওলামা ইকরাম বলেন যে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কোরবানিটার পশুটা দেখতে সুন্দর হতে হবে, নাদুস নুদুস অধিকারী, মোটা তাজা হতে হবে। যেমনটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউযাহি বিকাফশাইনি আকরানাইনি আমলাহাইনি, অত্যন্ত সুন্দর শিংওয়ালা 2টা দুম্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সুতরাং আমরা যারা কুরবানি করব তাদের সকলের প্রতি আমাদের একটা বিনীত আবেদন থাকবে, এর অনেকগুলো নেকি আমরা এর মাধ্যমে অর্জন করতে পারবো যদি সে নিয়ম নীতি অনুযায়ী আমরা করি। সেক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে আমি কুরবানির যে পশুটা ক্রয় করব, পশুটা যেন নিখুঁত। যে 6 শ্রেণীর পশুর কথা বর্ণনা করা হলো, ওই 6 শ্রেণীর পশু ওই বয়সের, এর থেকে কম বয়সের হলে হবে না। অনেক সময় আমরা দেখি যে পশু ক্রয় বাস্তব চিত্র, যে না বুঝার কারণে অনেকে কম বয়সী পশু ক্রয় করে ফেলে, অথবা অসুন্দর হৃষ্টপুষ্ট না এমন পশু ক্রয় করে ফেলে, যেটা আসলে আমাদের
কোরবানির সবের জন্য একটা প্রতিবন্ধক। এজন্য প্রথম খেয়াল রাখতে হবে যে আমার কোরবানির পশুটা দেখায় সুন্দর হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, বয়স নির্ধারিত বয়সের মধ্যে থাকবে, কোনো ত্রুটি যেন তার মধ্যে না থাকে, এবং এই কোরবানি পশুটা আমার একমাত্র আল্লাহ তাআলার রাজি আর খুশির জন্য আমাকে করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশুর গোশত, মাংস, রক্ত এগুলো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে যে তাকওয়া, নিয়তটা কি, যে নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। আর যে পশুটাকে আমি কোরবানি দিব, এই পশুটার প্রতি আমার আন্তরিক একটা মহব্বত থাকতে হবে। যখন থেকে আমি এটা ক্রয় করব, এরপর থেকে তাকে কোরবানি দেওয়া পর্যন্ত তার যথাযথ যত্ন নিতে হবে। কোনো ধরনের কষ্ট যেন না হয়, তার খাবার দেওয়া, থাকার ব্যবস্থা। ইভেন যেদিন আমি কোরবানি করব সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জানোয়ারটাকে তোমরা কষ্ট দিবে না, আর জবাইয়ের আগে ছুরিটা ভালো করে ধার দিয়ে নিবে যাতে সে কষ্ট না পায়। সে তো আল্লাহ তাআলার হুকুমে সে কোরবান হয়ে যাচ্ছে, তাকে যেন কোনো ধরনের কষ্ট দেওয়া না হয়। এজন্য আমরা খেয়াল রাখবো, যখন আমরা কুরবানি দিব তো কুরবানি দেওয়ার সময় পশুটাকে কুরবানির সময়, ফেলার সময়, জবাইয়ের সময় কোনো অবস্থায় যেন পশুটা কষ্ট না পায়। বাস্তব চিত্র দেখা যায় যে পশু যত্রতত্র তাকে ফেলে দেওয়া হয়, তারপরে জবাইয়ের সময় বা নির্মম এক আচরণ তার সাথে করা হয়। জবাই তো হয়ে গেল, আল্লাহর নামে কুরবানি হয়ে গেল, এরপর দেখা যায় ছুরির মাথা দিয়ে তাকে আঘাত করা হয় তাড়াতাড়ি যাতে রুহটা চলে যায়। অনুরূপভাবে এখনও তার ভিতরে প্রাণ আছে এমত অবস্থায় তার পায়ের রগ কেটে দেওয়া হয়, চামড়া ছিলা শুরু করে দেওয়া হয়। এগুলো সবই পশুর কষ্ট দেওয়ার নামান্তর। আমি তো সবের জন্যই এই পশুটাকে কোরবানি দিচ্ছি। সুতরাং যে কাজ সবের জন্য বাধাগ্রস্ত হয়, যে কাজ আমার সবের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এমন কাজ করা উচিত না। যথার্থ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, কোরবানির পশু ক্রয়ের নিয়ম পদ্ধতি নিয়ে আমরা কথা বলছিলাম। সর্বপ্রথম